আমি ধন্যবাদ জানাই আমাদের ছাত্রবন্ধী ছাত্র ভাইদের যারা এই লড়াইয়ের সূচনা করেছেন। আমি ধন্যবাদ জানাই আমার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠন যারা এই আন্দোলনে শরীক হয়েছিলেন। আমি অত্যন্ত বেদনামূলকভাবে স্মরণ করতে চাই আমার যে ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আমাদের দলের ভাইয়েরা যারা নাকি নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আমি পরম দেব আল্লাহ তাআলার কাছে তাদের মাগফিরাত কামনা করছি। আমাদের দলের বহু নেতা কর্মী এই আন্দোলনে গ্রেপ্তার হয়েছে। আমার ডাইনে বায়ের সামনে পিছনে দেখছেন সবাই গ্রেপ্তার হয়েছিল। এখানে কার কথা বলবো, সবাইকে আপনারা চেনেন। আজকে গতকাল এবং আজকে তো আমি জানি না, গতকাল 2100 অথবা 200, 2100 অথবা 500 কালকে ছাড়া হয়েছে। সত্যের মতো কর্মীদেরকে গ্রেপ্তার করেছে। ওই কর্মীরা আজকে সত্যের মতোই বেরিয়ে আসছে। আল্লাহ তাআলার কাছে হাজার শুকর। আর এই সকল কিছু ছাত্র জনতা যুবকের আন্দোলনের ফসল, এইটার দাবিদার এই দেশের সার্বিক মানুষ এই আন্দোলনের সুফল ভোগ করতে চায়। আমার আজকে কয়েকটি কথা ভাই ছোট্ট করে শেষ করে দেব। আমি তো একসময় যুবদলের সভাপতি ছিলাম। সিলেট যুবদল থেকে বিএনপি, যুবদল থেকে সেন্টার পর্যন্ত আমি যুবদলের সভাপতি ছিলাম। প্রিয় ভাইয়েরা, আমার একটা অনুরোধ থাকবে করজোরে, আপনারা দেখবেন আজকের এই সুন্দর একটা দিনে এই বিজয় উৎসব যখন আমরা পালন করি, তখন কিছু কিছু দুষ্কৃতিকারী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আপনারা তাদেরকে প্রতিহত করবেন। আমি দেখেছি আমার কাছে অনেক কমপ্লেন এসেছে, অমুক জায়গায় জায়গা দখল হচ্ছে, অমুক জায়গায় বাড়ি দখল হচ্ছে। আমি সমস্ত অনেক কিছু শুনেছি। প্রিয় ভাইরা, আমি বিভিন্ন জায়গায় আমার যুবদলের কর্মী ভাইদেরকে, ছাত্র দলের কর্মী ভাইদেরকে, বিএনপি কর্মী ভাইদেরকে বলেছি এগুলো সব প্রতিহত করতে হবে। এখন সবাই অনেকেই যারা বিএনপি করে না, যারা যুবদল করে না, যারা কখনো রাজনীতি করে নাই, তারা এখন ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা শুরু করেছে। প্রিয় ভাইরা, এর দায় দায়িত্ব একটি বৃহৎ দল হিসেবে আমরা বলতে চাই যে এইটা আমরা বলতে দেব না। আমরা অতন্দ্র সৈনিকের মতো প্রতিটা স্থাপনা পাহারা দেব। আপনাদের মনে আছে যখন ওই যে মেট্রো রেল ভাঙা হয়, শেখ হাসিনা কান্নায় ভেঙে পড়েছিল। এখন তো বেরিয়েছে ওই মেট্রো রেল তো আমার কোনো ছাত্র দলের ভাইরা, কোনো ছাত্ররা, কোনো আন্দোলনকারীরা তো ভাঙে নাই। ওইটা তো ভেঙেছে বিদেশি প্রভুত্ববাদ যাদের করতেন, যারা এই দেশে গন্ডগোল করার চেষ্টা করছেন, যারা এই দেশকে সিকিম ভুটানের বানানোর চেষ্টা করছেন, তারাই অপকর্ম করেছে। আমরা পরশুদিন রাত্রে লক্ষ্য করেছি ওদের হাজার হাজার কিছু মাল ট্রান্সফার হয়ে যাচ্ছে বাইরে। প্রিয় ভাইরা, সকল ষড়যন্ত্র থেকে সাবধান হবেন। যারা বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন এলাকায় প্রাতিষ্ঠানিক গন্ডগোল করার চেষ্টা করছে, তারা হুঁশিয়ার হয়ে যান, তারা সাবধান হয়ে যান। ছাত্র জনতার ঐক্য আপনাদের সকল ষড়যন্ত্র ধূলিসাৎ করে দেবে, আপনাদের কোনো ষড়যন্ত্র ফেরিয়ে দেবে না। পার্লামেন্ট হয়েছে, এখন আপনাকে একটি সরকার উপহার দিতে হবে। সরকারকে আপনার নাম পেতে আমাদের বক্তব্য না। একটি সরকার দরকার, সরকার ছাড়া প্রশাসন চলতে পারে না। সেই কারণে যত তাড়াতাড়ি সম্ভব
যে সরকারের শূন্যতা, এই শূন্যতার উপরে আপনাদেরকে করতে হবে। দেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করে, বহুদিন পরে আপনারা সেই বিশ্বাস আমার প্রতিষ্ঠিত করছেন জনগণের কাছে। বাকি কাজটা আমাদের যে আন্দোলন একদম একটি নিরপেক্ষ এবং সুষ্ঠু অবাধ নির্বাচন, জনগণের ভোটের অধিকার। আমরা বলব সরকার গঠন করেন এবং গণতান্ত্রিক গঠনের যাত্রা সূচনা করেন। কয়েকদিনে পাবেন, কয়েকদিনে পাবেন না, এই প্রশ্ন আমরা রাখছি না। এবং কেউ উপদেষ্টা, কে প্রধান উপদেষ্টা হবে সেই বিষয়েও আমাদের মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা একটাই, গণতন্ত্রের উত্তরণ ঘটাতে হবে, সর্বস্থানে নির্বাচন দিতে হবে, পার্লামেন্ট বিচার হচ্ছে। একইভাবে এই উপজেলা যে নির্বাচন আছে সেটা বাতিল তারপরে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে স্তরে স্তরে জনপ্রতিনিধি নির্বাচিত করেন এবং একটি আবার সুষ্ঠু সংসদ যাতে হয় জনগণের সরকার যেটা হয়, জনগণ যাকে পছন্দ করবে তাকে সরকার বানাবে। সুতরাং আমরা কৃতজ্ঞতা জানাই এই দেশের জনগণের কাছে, কৃতজ্ঞতা জানাই আমাদের ছাত্রদের কাছে। তাদের আন্দোলনে আমরা আমাদের নেত্রীকে ফিরে পেয়েছি, আমার নেত্রীকে আমি আজকে মুক্ত দেখতে পাচ্ছি এবং এইটাই আমাদের ছিল আশঙ্কা। হাসিনা কলম যেন খালেদা জিয়া উপভোগ করতে পারে। এই কারণে আজকে আমাদের পাড়ায় মহল্লায় সারা দেশে লোককে ঝুঁকে গেছে, যারা জেল করছে, যারা কষ্ট স্বীকার করছে, তাদের মধ্যে উত্তেজনা নাই। কিন্তু যারা নাকি যাদের পান নাই, হঠাৎ যারা নাকি আওয়ামী লীগের সাথে আঘাত করে রাস্তায় চলছে, তারা এখন কেন্দ্র হয়ে পাড়া পাড়ায় উৎপাদ সৃষ্টি করতেছে। ভাই যারা কষ্ট করেছেন, মা হারিয়েছেন, ভাই হারিয়েছেন, বোন হারিয়েছেন, তাদের পবিত্র দায়িত্ব এই যারা আজকে স্লোগান দিয়ে বিভিন্ন জায়গায় যারা উৎপাদ করতেছে তাদেরকে কঠিন হাসতে দমন করার জন্য আপনাদেরকে তাই আমাদের চাওয়ার কি একটি সংসদ, আমাদের চাওয়ার কি একই নিরপেক্ষ নির্বাচন। আর এই নির্বাচনের জন্য আজকে প্রধান যে দায়িত্ব নিয়েছেন, আমি আশা করব আপনি সেই দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। জনগণ, আমরা রাজনৈতিক দল, আমরা বিনা শর্তে আপনাকে সমর্থন করেছি, বিশ্বাস করেছি।